সাধুগুরু বৈষ্ণবের আগমন, সকলে একই আসনে উপবিষ্ট হওয়া, এই সমগ্র বিষয়টাকে ঘিরে বৃন্দা দেবীর আগমন, আমার রাধা মাধব নিতাই গৌর সবাই এখানে রয়েছে। তো সকলকার আগমনে এই স্থানটি পরিণত হয়েছে নববৃন্দাবন। যে নববৃন্দাবনে এত ভক্তমণ্ডলী, আমরা সকল একই উদ্দেশ্যে এসেছি, কি গোবিন্দ সেবা। কীর্তন জগতে ছোট বড় যত কীর্তনিয়া রয়েছে, আমি হলাম সর্ব অধমা সর্বক্ষুদ্রতমা। কৃষ্ণ প্রেমানুরাগ, ভাগবতীয় ভক্তি, ভগবত ভক্তি, ভগবানের প্রতি প্রেম বিন্দুমাত্র আমার মধ্যে। তাই আপনাদের মতো জ্ঞানী গুণী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে, আপনাদের মতো ভক্তদের শ্রীচরণ তলে এসে কিছু গৌর গোবিন্দ কথা আমি বর্ণনা করবো, সে স্পর্ধা সে সাহস কোনোটাই আমার। তবু আমি অনেক আশা নিয়ে এসেছি, ভগবান কথা আস্বাদন করাবো, এবং আপনারা অনেক আশা নিয়ে এসেছেন, আপনারা অনেক আশা নিয়ে এসেছেন, যত কিঞ্চিত হলেও কথা আস্বাদন করবেন। ভক্ত কৃপায় ভগবত কৃপা লাভ হয়, এ কথা আমার নয়, স্বয়ং ভগবান শ্রীমদ্ ভাগবত গীতায় নিজ মুখে বলেছেন, আমা হইতে আমার নাম বড়, আর নাম হইতে আমার ভক্ত বড়। নিতাই গৌর হরি হরি হরি। নাম হইতে আমার আমার ভক্ত বড়। ইহ জগতে ভগবান সর্বশ্রেষ্ঠ স্থানটা তিনি দিয়ে গেছেন ভক্ত মণ্ডলীদের। আপনারা সেই সাধুগুরু বৈষ্ণব ভক্ত মণ্ডলী, আপনারা যে যেখানে যে অবস্থায় যেমন ভাবে রয়েছে, সেখান থেকে আপনাদের চরণ ধুলার যৎকিঞ্চিত অংশ আমার মস্তকে দান করুন। সবাই মিলে আমায় কৃপা করুন, যেন আপনাদের সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা কৃষ্ণ কথা বলতে পারি। জানি না কতটুকু বলতে পারবো, তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি। তাই বাবা লীলা পরিবেশনার্থী আমি যদি কোনো ভুল ত্রুটি করেই থাকি, অপরাধ করে থাকি, মায়েদের চরণে অপরাধ করে থাকি, বাবাদের মনে ব্যথা দিয়ে থাকি, অন্যায় করে থাকি, ভুল কথা বলে থাকি, আমায় নিজ প্রিয় সন্তান সম মনে করে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর সদানাথ প্রেমানন্দে হরি হরি। তো বাবা, আজকে এখানে এসেছি আমরা কীর্তন শুনতে, কীর্তন শুনতে, তাই তো? কি রতন কীর্তন, কি রতন! রতন চেনার ক্ষমতা যেমন সবার হয় না, তেমন নাম রূপ রতন কি সেটা চেনার সামর্থ্য কিন্তু সবার। এই কারণে কৃষ্ণ নামের ভক্ত কম, নাম শোনার মতো ধৈর্য তো সবার হয় না। তো যাই হোক বাবা, আমরা কলিযুগের মানুষ, আমরা প্রত্যেকে জানি, প্রত্যেকে যে কলিযুগে নাম হচ্ছে সাধনার পথ, কি তাই তো মা? বলে না সবাইকে, বলে শুধু নাম করো নাম করো নাম করো। শাস্ত্রে বললেন, কৃতে যোদ্ধায়তে বিষ্ণু ত্রেতয়াং যজতে মখৈ তাপরে পরিচর্যা কলৌ তদ নাম সংকীর্তনা। কলৌ তৎ হরি নাম সংকীর্তন। ওমা আমাদের যুগ কটা গো? চারটে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। চরিতে
যুগের যখন পৃথকীকরণ হলো বাবা, ভগবান পৃথক রূপে এসেছে। যিনি নারায়ণ তিনি যদি কৃষ্ণ হয় তো কৃষ্ণ হওয়ার কি দরকার, সবই তো এক। ভাবা লাগবে যখন যুগ পরিবর্তন হচ্ছে, অনেক কিছু পরিবর্তন হচ্ছে, সব থেকে বড় যে পরিবর্তন সেটা মানুষের মানসিকতা, সময়। ভগবান পৃথক রূপে তো এলেন, সাধনাটাও করে দিলেন পৃথক। যাও, একই সাধনা তোমরা করতে পারবে না। সত্যযুগে কৃতে যোদ্ধায়তে বিষ্ণু, সত্যযুগে বিষ্ণু ছিলেন এবং ছিল কি ধ্যান। সত্যযুগের সাধনা ধ্যান। ত্রেতা যুগে এলো যাগ যজ্ঞ, দাপর যুগে পূজা পরিচর্যা এবং কলি যুগে হরিনাম। হরিনাম। সত্যযুগের সাধনা আমাদের পক্ষে করা সম্ভব নয়, কারণ আমরা ধ্যান করতে পারবো না, যাগযজ্ঞ করতে পারবো না, বহু টাকা খরচ। এখন খরচ করে যজ্ঞ করা তো দূরের কথা বাবা, যদি কোনো বৈষ্ণব আঁচল পেতে বলে বাবা মাধবগিরির জন্য কিছু দাও, আগে খুঁজবো কোথায় ছোট 1 টাকা গুলো খুঁজে পাবো, যত কম দেওয়া যায়। পূজা অর্চনা হয়, আমাদের বাড়িতে পুজো হয়, কিন্তু নিঃস্বার্থ পূজাটা আর হয় না। আমার বাড়িতে পূজা, আমি পরবো 1000 টাকা দামি শাড়ি, কিন্তু গোবিন্দের জন্য বাজার থেকে খুঁজে আনবো সেই ছোট গামছা। আর যখন ভগবানের থেকে চেয়ে নেব, মন্ত্রে বলে না ধনং দেহি যশং দেহি বিদ্যা দেহি, সব দাও নাও পতাকা। কলিযুগের মানুষের স্বল্প আয়ু, আয়ুটা ভীষণ কম, সময়টা ভীষণ কম। বাল্য বয়স গেল খেলাধুলায়, যৌবন কাল গেল রসে, আর বাবা এখনকার দিনে পড়াশোনা করতে করতে, চাকরি করতে করতে বয়স শেষ, চাকরি খুঁজতে খুঁজতে, তারপরে সংসার হলো। ও বাবা, সন্তানের জীবন গুছিয়ে দেওয়ার আগেই হরিবল। তো সাধন ভোজন করার সময়টা কোথায়? সময় হচ্ছে না। আহা, বলছে শোনো, আচ্ছা মা, যদি এখন আমাদেরকে কেউ প্রশ্ন করে, হ্যাঁ গো আমরা সবাই তো জানি যুগ 4টে, যদি বলা হয় সব থেকে খারাপ যুগ কোনটা? ওমা খারাপ যুগ কোনটা গো? কলিযুগ, তাই তো? এর থেকে তার বড় খারাপ যুগ কিছু নেই। কলিযুগে এমন কোনো খারাপ নেই যেটা নেই, সব দিক থেকে কলিযুগ খারাপ যুগ। আহা, কলিযুগটা সত্যি খারাপ। বাবার 4 ছেলে, 4 ছেলে, বাবার 4 ছেলে। বাবার বয়স হয়েছে, বাবার জানতে বড় ইচ্ছে হলো, আমি তো আমার 4 ছেলেকে সমানভাবে জন্ম দিয়েছি, জানা লাগবে আমার 4 ছেলে যে বড় হচ্ছে তারা নিজেদের জীবন নিজেরা চালাতে উপযুক্ত কিনা, পরীক্ষা নেওয়া উচিত। যেহেতু আমি পিতা, 4 ছেলেকে ডেকে আনা হলো, যাও আমি যা মূলধন সঞ্চয় করেছি আমার সারা জীবনে আমি 4 ভাগে ভাগ করে দিলাম। তোমরা 4 জনে যেদিকে 2 চোখ যায়, তোমার যেখানে যেতে ভালো লাগে, তোমার যেটা করতে ভালো লাগে তুমি করো। 1 বছর পর তোমরা ফিরে আসবে, আমি দেখতে চাই তোমরা কে কি করে এনেছো। পিতা মূলধন দিয়েছে কাজে লাগানোর জন্য, তোমরা কতটা কাজে লাগাতে পেরেছো। সবাই চলে গেল, বছর গড়িয়ে গেল, পিতা আশা পথে নয়ন দিয়ে বসে আছে, আমার পুত্ররা ফিরবে। ফিরে এলো বড় ছেলে, এসেই বাবাকে প্রণাম করেছে। বলো বাবা কি করেছো তুমি? পিতা তোমার মূলধন আমি সঞ্চয় করেছি, আমি রক্ষা করেছি, এবং ওই মূলধনকে আমি 3 গুণ করে আমি অতি সন্তুষ্ট। দ্বিতীয় ছেলে এলো, পিতাকে প্রণাম করে বলছে তুমি কি করেছো বাবা? না তোমার মূলধন আমি সঞ্চয় করেছি, আমি দ্বিগুণ করে এনেছি। বাহ, অতি উত্তম। তৃতীয় ছেলে এলো, কি করেছো বাবা? বাবা আমার খুব ক্ষয়ক্ষতি হয়েছে, তোমার মূলধন আমি সঞ্চয় করেছি, যৎকিঞ্চিৎ অধিক আনতে পেরেছি, আমি বেশি কিছু করতে পারিনি, তবে আমার বিশ্বাস আমি করে নিতে পারি। বাহ, ছোট ছেলে আর আসছে না। বহু সময় পার হয়ে গেল, ছোট ছেলে আসছে,
পরনের পোশাকটা ছিঁড়ে গেছে, শরীরটা শুকিয়ে গেছে, জরাজীর্ণ হয়ে গেছে। ছলো ছলো নয়নে বাবার কাছে দাঁড়িয়ে বলছে, বাবা আমার সব হারিয়ে গেছে, তাই গৌর হরি হরি হরি। বাবা ওই ছোট ছেলেকে কাছে ডেকে বসিয়ে হাতে একটা পরশমণি পাথর। আমা পরশমণি পাথর মানে কি জানো? জানো না? পরশমণি পাথর হলো সেই পাথর যাকে ছোঁয়ালে লোহাও সোনা হয়ে যায়। এই চার ছেলে হলো ভগবানের সৃষ্টি করা চার যুগ। যে চার যুগের মহিমায় ক্ষমতায় সবাই উদ্ধার হয়ে যাবে, কিন্তু কলিযুগ সব দিক খারাপ, সব হারিয়ে বসে আছে। কিন্তু বাবা ওই যে পরশমণি পাথরে তুলে দিল, পরশমণির ছোঁয়া লেগে যত পুরনো জং ধরা লোহা হোক না কেন সে যেন সোনা হয়। এই কলিযুগে ভগবানের নিজ মুখে প্রচার করা হরিনাম, যে যত পাপী হোক না কেন, যে যত পাষাণ হোক না কেন, যদি হরিনামের পরশমণির ছোঁয়া লাগে, সেই পাপীর, সেই অধমের, সেই পাষণ্ডের উদ্ধার হয়। হরি হরি হরি। হরিনামের ছোঁয়া যদি লাগে, সেই পরশমণির ছোঁয়া যদি লাগে, সোনা হয়ে যায়। এই হলো সেই হরিনাম যার প্রতিটা দিক খারাপ। সच कही तो मारे लगता झूठाओ जगत भुलाओ मेरे गोरस गली गली घूमे বাইরে শোনা बैठल घर का बावरी प्रीत ना पावे प्रीत चरावे दासी कलयुग तेरा तमाशा देखे दुख लगे और दुख लगे और हंसे। সত্যি কথা বললে মার খাবে, মিথ্যে গুছিয়ে বললে তুমি ভালো মানুষ। আর সত্যি বলে দাও মুখের ওপরে, তোমার সঙ্গে কেউ মিশতে চাইবে না। আচ্ছা বাবা ভাবুন তো, আমরা যে বলি যোগী, ধ্যানী, জ্ঞানী, কে জ্ঞানী? বর্তমান যুগে যদি কেউ একটু ইংলিশে কথা বলে দেয় তাকে আমরা কি বলি? ওমা ধরুন ইংলিশে খুব কথা বলছিলেন, তাহলে আপনার যদি এতটুকু জ্ঞান নিয়ে এত অহংকার হয়, আজ থেকে 500 বছর আগে যে মহাজন, যে পদকর্তারা বর্তমান পরিস্থিতির বর্ণনা করে গেছে, তারা নিজেদের পরিচয় আত্মগোপন করে রাখতো, তাহলে তারা কি ছিল? মাধবেন্দ্র পুরী গোস্বামীর জন্য ভগবান যখন ক্ষীর চুরি করে এনে দিল, সে তো মহান হয়ে গেল। আমরা মহান হওয়ার জন্য কত কিছু করি, লোকের কাছে ঘুরে বেড়াই, একটু মহান হব, নাম হবে, আমার নাম ডাক হবে, সবাই আমার সুনাম করবে। তাহলে বাবা আমাদের বুদ্ধি বেশি না যে নিজেকে আত্মগোপন করে রেখেছিল যাতে কেউ যেন না জানতে পারে তিনি মহান? তো মহাজন 500 বছর আগে লিখছে বর্তমান পরিস্থিতি একটা সময় কলিযুগে পরিস্থিতি আসবে যে সময় সত্যি কথা বললে মার খাবে, মিথ্যে গুছিয়ে বললে ভালো মানুষ। এটা তো বর্তমান পরিস্থিতি, তিনি আগে থেকে রচনা করে চলে গেছে। सच कहे तो हमारे लगता झूठा जगत भुलाएंगे। गोरस गली गली घूमे বাইরে। গোরস মানে গাভীর দুগ্ধ গলিতে গলিতে গোয়ালা বিক্রি করবে, মানুষ কিনবে না। সুরা বৈঠলো বিকায় রে, যে দুধ বিক্রি করবে তাকে গলিতে গলিতে ঘুরতে হবে, চিৎকার করতে হবে, প্রচার করতে হবে আমি দুধ বিক্রি করছি, এসো নিয়ে যাও। যে মদ বিক্রি করবে তাকে আর গলিতেও আসতে হবে না, প্রচারও করতে হবে। জঙ্গলে বসে থাকলেও বিক্রি হবে। সুরা বৈঠলো বিকায় রে, গোয়ালার অবস্থা খারাপ, ঘরবাড়ি ভেঙে পড়ছে। আরে গোয়ালা জাতির কাজই ছিল দুধ বিক্রি করা, ধানা বিক্রি করা, ঘোল বিক্রি করা। এখন সেই সব বাড়ির ছেলেদেরকে চাকরি করতে হচ্ছে, অন্যান্য কাজে বেরোতে হচ্ছে। কেন? অবস্থা সেই।
ও আর চলবে না। কিন্তু মদ দোকান যদি করতে পারো তোমার আর চিন্তা নেই, ও দোকান বন্ধ হবে না। বলে দুধ, এই টাকা দিয়ে দুধ কিনছি, জল মেশাবে কেন? তাই তো মায়েরা বলো না, দিনকে দিন খুব জল মেশাচ্ছ, তোমার দিদি দুধে দেবো না, বলো তো। টাকা দিয়ে কিনছো, জল মিশিয়ে নেবে কেন? মদটা টাকা দিয়ে কিনে জল মিশিয়ে মানুষ তো বাঁকা পথে চলতে ভালোবাসে। ঘর কা বাহুরি প্রীত না পাওয়ে, ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না, ভালোবাসা পাবে দাসীরা। পদকর্তা তুলসী দাস এই দশা দেখে হেসেছিলে। হায় প্রভু, তুমি কি যুগ নিয়ে এলে, যেই যুগের এমন অবস্থা মানুষ কি করবে? যে যুগের এমন অবস্থা মানুষ উদ্ধার পাবে কি করে, চিন্তায় পড়ে গেল মহাজনরা। তখন মহাজন করজোরে বললেন, তোমরা বলছো কলিযুগ খারাপ। হ্যাঁ গো, তোমরা বলছো কলিযুগ খারাপ, আমি বলি শোনো। প্রণামঃ প্রণামঃ কলিযুগ সর্বযুগ হরিনাম সংকীর্তন যাহাতে হরিনাম যে যুগেতে প্রচার। এখন তোমরা সবাই বললে কলিযুগ খারাপ, আমি বলছি প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার। প্রণামঃ মানে প্রণাম করবে, প্রণাম করছে কাকে? কলিযুগকে। কেন? কলিযুগ হলো সব যুগের সার। হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার, যে কলিযুগে হরি নাম সংকীর্তনের প্রচার, সে যুগের মতো যুগ হয় না, আর হবার হবে না। যে কলিযুগে নাম করলেই উদ্ধার, কীর্তন করলে উদ্ধার নয়। এই যে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা কীর্তন। বলে করে না, সবার কথা বলছি না, আমি আমার কথা। যতগুলো আমরা বলি সবগুলো করতে পারি নাকি নিজেরা করতে? কিন্তু বলেছে হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। অনেকের তারের পদ নয়, তারের পদটা কি? মায়েরা কি বোবা? সংকীর্তন, তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়া। বলবো না থাকবে, বলবো না থাকবে, বলবো। এই যে কীর্তন, আমাদের দেশের নাম কি? আমরা যে দেশে বসবাস করছি, ভারতবর্ষ। 1947 খ্রিস্টাব্দে আমাদের দেশ ভাগ হয়েছিল, স্বাধীন হয়েছিল। দুটো ভাগ হয়েছিল, একটি হচ্ছে ভারত আর একটি হচ্ছে পাকিস্তান, তাই তো? ওই পাকিস্তান থেকে একটা খণ্ড বেরিয়ে গেল, যার নাম হলো বাংলা। এই বাংলাদেশ, পাকিস্তান, ভারত তিনটেই কিন্তু অখণ্ড ভারতবর্ষ। তাই বলি, যখন কীর্তনের প্রচারটা হলো, শুরু হলো, তখন কিন্তু বাংলাদেশে হয়েছিল, যদিও ভারত ছিল সেটা বিভক্ত হয়ে গিয়ে অংশটা বাংলাদেশে চলে গেছে। বাংলাদেশের খেতুর নামক গ্রামে, খেতুরি নামক গ্রামে নরোত্তম দাস ঠাকুর দোল পূর্ণিমা তিথিতে প্রথম প্রচার করেছিল কীর্তন। নিতাই গৌর হরি বল, হরি বল। যদি বলেনি কীর্তন, তাহলে কাকে বলা হচ্ছে? যাহারও কীর্তি কথা শুনিয়া, যাহারও কীর্তি কথা শুনিয়া জীবেরও হৃদয়ে ভক্তি প্রেম আবির্ভূত হয়, তাই হলো কীর্তন।
কীর্তি কথা শুনলে জীবের হৃদয়ে ভক্তি প্রেম আসে, তাই হলো কীর্তন। এই যে আমরা ভগবানের কীর্তন করছি, কীর্তন শুনতে শুনতে অনেক ভক্তের নয়নে জল আসছে, এই তো কীর্তন। কিন্তু সংকীর্তন, সংকীর্তনটা কি গো, কে প্রচার করলো? আজনো লম্বিত ভুজ কনকা অবদাত সংকীর্তনাই কপিতর কমলায় অবতাক এই যে জায়গাটা সংকীর্তনাই কপিতর, সংকীর্তনের পিতা তিনি কে? গৌর হরি এলেন আর কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে নাম সংকীর্তন প্রচার করে দিলেন। তিনি কি বললেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ গৌরহরি কি একা নাম গাইতো? আমি এখানে একা কেন? যদিও গৌরহরি বিনে পয়সাই দিয়েছিল, আমি ভাবো আমার তাও একটু তো এরকম মেনে নেওয়া যায় না। দেখি হাতগুলো তোলো তো। দূরে যারা বসে আছো বাবাদের হাত নেই? না থাকলে তুলতে হবে না, থাকলে তোলো তোলো তোলো। উঠবে উঠবে, সবার হাত উঠবে। ভগবান হাত দিয়েছে মানে তার নামে উঠবে, না দিলে কথা ছিল না, দিয়ে তো ফেলেছে। তো তোলো দেখি, সংসারের কাজের জন্য তো হাত বেরোয়, দেখি গোবিন্দের সেবার জন্য কতগুলো হাত বেরোয়। বাহ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম। ও বাবা, বেশি উঁচুতে বসে থাকলে কি আওয়াজ বেরোয় না নাকি গো? আগে নাম তারপরে নাম, বুঝতে পারছো? আগে নাম তারপরে নাম, বুঝতে পারছো না? আগে অহংকারের আসন থেকে নাম, তারপরে তো নাম হবে। যতক্ষণ অহংকারের আসনে বসে থাকবে, লজ্জার আসনে বসে থাকবে, হাত তুললে লজ্জা করবে, নাম গাইলে লজ্জা করবে। যতক্ষণ লজ্জার আসনে বসে থাকবে ততক্ষণ নাম হবে না। যতক্ষণ অহংকারের আসনে বসে থাকবে, আমি বড় লোক, আমি ওই ধুলা আসনটায় বসবো, ততক্ষণ নাম হবে না। তা বসো বাবা, কিন্তু অহংকারের আসনে বসো না। বসো বাবা, কি লজ্জার আসনে বসো না, কারণ গোবিন্দ লজ্জা দেব না। বাহ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। বাহ। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
রাধে। আসুন মা, আমরা আমরা নাম কথা আস্বাদন করলাম, লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু বা যে লীলা আমরা আস্বাদন করব, বৃন্দাবনে যারা ছিল কানাইয়া বলায়, নদিয়ায় তারা এসেছে, কলিযুগে এসেছে কি রূপে? কানাই বলে, কানাই ও বলাই দুজন, গৌরার নিতাই। গৌরার নিতাইয়ের মধ্যে সম্পর্কটা কি? কে হয়? গৌর নিতাই দুজন দুজন, আর কে হয়? ভাই দাদা। কে ভাই কে দাদা? নিতাই বড়, নিতাই দাদা, গৌর ছোট, গৌর ভাই, তাই তো? গৌর নিতাই দুই ভাই। তাহলে গৌর হরি দাদার নাম কি দাঁড়ালো? নিতাই। গৌর হরি দাদা নিতাই নয়। আমরা এতদিন জানি গৌর নিতাই দুই ভাই, কিন্তু না, গৌর হরি দাদার নাম নিতাই নয়। তাহলে গৌর হরি দাদা কি? গৌর হরির যদি দাদা থেকে থাকে, তাহলে গৌর হরির দাদাকে আমরা গৌর হরির দাদা নাম চিনে, নিতাইকে কেন গৌর হরির দাদা বলি? কে এই নিতাই? কোথার থেকে এলো? কবে থেকে দাদা ভাই হলো? জেনে রাখবেন, নিতাই গৌর হরির বাল্য লীলা দেখবেন, সেখানে নিতাইয়ের কোনো গুরুত্ব বা কোনো ভূমিকা নেই। কেন? দাদা হলে তো ভাইয়ের সঙ্গে থাকবে। কোথার থেকে এলো, কবে থেকে তারা দুই ভাই হলো, বা কিভাবেই হলো, বা গৌর হরি দাদার নাম কি, ইত্যাদি বিষয়গুলো আজকে আমরা জানবো। তা আগেই বলে রাখি যে গৌর হরির নাম কি? গৌর হরির নাম কি গো? গৌর নিতাই মহাপ্রভু ইত্যাদি ইত্যাদি নামে আমরা চিনি। কিন্তু যতই লোহা ভাঙা টিন ভাঙা নাম রাখো, বার্থ সার্টিফিকেটে তো একটাই নাম হবে না। সেই রকম গৌর হরিরও তো একটা নাম ছিল। কি নাম? বিশ্বম্ভর। সচি ঠাকুরানী মানে গৌর হরি যিনি মাতা, ওনার পিতা শ্রী নীলম্বর চক্রবর্তী নাম রেখেছিল গণনা করে বিশ্বম্ভর। বিশ্বম্ভরের একটি দাদা ছিল যার নাম হলো বিশ্বরূপ। তাহলে গৌর হরির দাদার নাম কি? কি নাম মা? বিশ্বরূপ। আজকে লীলার মধ্যে অনেক কথা জানতে পারবো, অনেকগুলো চরিত্র পাবো, একটু মন দিয়ে আস্বাদন করবেন। কারণ বর্তমানে শ্রীমদ্ ভাগবত গীতার প্রচারটা এখন অনেক হয়েছে, প্রায় বাড়িতে থাকে, কিন্তু বর্তমানে 25শে ডিসেম্বর পালন করে বহু লোক। হ্যাঁ, 25শে ডিসেম্বর পালন হয় তো, সবার বাড়িতে বাড়িতে কেক খাওয়া হয়, কিন্তু মহাপ্রভুর আবির্ভাব তিথিতে সবার বাড়িতে কিন্তু প্রসাদ আসে না। সবাই যীশু খ্রিস্টের পেছনে দৌড়াতে ব্যস্ত, কিন্তু গৌর হরি আমার ফাঁকেই পড়ে। যেখানে দাঁড়িয়ে বিদেশের মানুষ, আমেরিকা, অস্ট্রেলিয়া, বিদেশের মানুষ যারা খ্রিস্টান ধর্মী মানুষ, আমি বলে রাখি যারা খ্রিস্টান ধর্মী মানুষ, তারা তাদের দেশ ত্যাগ করে দিয়েছে, এসে পড়ে আছে মায়াপুরে আমার গৌর হরিকে ভালোবেসে। তাদের কাছে কিন্তু আমাদের অনেকটাই লজ্জার বিষয় যে আমরা আমার গৌর হরিকে চিনি না, জানি না, তার বিষয়টা ভাবি না। জানা উচিত প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষের এটা জানা উচিত যে আমার গৌর হরি কি, গৌর হরির বিষয়ে জানা উচিত। আমরা অনেক পিছিয়ে। সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম। যখন কোনো ধর্ম ছিল না সনাতন ধর্ম ছিল, যখন কোনো ধর্ম থাকবে না সনাতন ধর্ম থাকবে। কিন্তু সেই ধর্মের মানুষই কিন্তু বর্তমানে পিছিয়ে। কিছু মনে করবেন না বাবা, অনেক পিছিয়ে। আমাদের কজন ভক্ত আছে, আগে বাড়ি বাড়ি ঘুরলে হয়তো পুরো গ্রাম খুঁজলে একজন শিক্ষিত পাওয়া যেত। আগেকার দিনে দাদুরা শিক্ষিত কজন ছিল? এখন পুরো গ্রাম খুঁজলে এক একটা বাড়িতে প্রায় সবাই শিক্ষিত, কিন্তু পুরো গ্রাম খুঁজলে একজন ভক্ত পাওয়া যায়। গ্রামের বাড়িতে বাড়িতে পাওয়া যাবে যেখানে বসলে পরের আলোচনা হয়, কিন্তু এমন একজনের দুয়ার পাওয়া যায় না, অঙ্গন পাওয়া যায় না যেখানে বসলে মানসিক শান্তির কথা পাওয়া। তাই মা এগুলো মনে রাখবেন।
পালন করবেন। বাবারা তো জানে, কিন্তু বাবারা তো বাড়িতে থাকে না, না? তো মায়ের কাছ থেকেই সন্তান শিক্ষাটা পাবে। তাই আমি প্রত্যেককে বলি, মা একটু আপনারা যদি একটু না আসেন, এগিয়ে না আসেন, তাহলে আমাদের পরবর্তী জেনারেশন জানবে কোথা থেকে। তো যাই হোক মা, তো গৌরহরির দাদার নাম হলো বিশ্বরূপ। তাহলে আমাদের রীতিমতো বলা উচিত গৌর আর বিশ্বরূপ বা বিশ্বম্ভর বিশ্বরূপ। নিতাইয়ের কিন্তু এখানে কোনো নাম উল্লেখ নেই। তো এই বিশ্বরূপ গেল কোথায়, নিতাই বা এলো কোথার থেকে? আসুন সে সমস্ত বিষয় আজকে আমরা আস্বাদন করব। আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে নিতাই গৌরের প্রথম মিলন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। মহাজন বললেন, কিবা কলি ঘোর তিমিরে আমারে গোরা শোনো, আমারে গোরা শোনো জগজনে কিবা কলি ঘোর আমার গোরা চলো
গৌরহরি যখন আসছেন সে পরিস্থিতির কথা বর্ণনা করছেন। দু ভাই তো এলো, পরিস্থিতিটা কিরকম বলছে, কলি ঘর তিমির, কলিযুগ ঘোর অন্ধকার হয়ে গেছে। তিমির শব্দের অর্থ অন্ধকার, অন্ধকার হয়ে গেছে। কলি ঘোর তিমিরে গোরা আসছিল জগজনে, জগজনকে বাঁচানোর জন্য গৌরহরি এলেন। ধর্ম কর্ম রহুদু, ধর্মকর্ম যখন ভুলে গিয়ে মানুষ ধর্মকর্ম ভুলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে ধর্ম, তখন গৌরহরি জগজনকে উদ্ধার করার জন্য এলেন। এইখানে একটি সুন্দর দুটি লাউন মহাজন বলেছেন, যেটা বলার আগে আমি দুটো কথা বলি। দেখুন, বাড়িতে নিজেদের ছবি অনেকেই লাগায়, ভগবানের ছবি লাগায় না। ভগবানের যে চিত্রপট, নাকি বাড়ির শো নষ্ট হয়ে যায়, বলতে পারবো না বাবা। যাই হোক, যে বাড়িতে গোবিন্দের চিত্রপট থাকে না, ভগবান থাকে না, ওটা বাড়ি নয়, ওটা শ্মশান। কারণ শ্মশানেও কোনো না কোনো দেবী বসবাস করে, তোমার বাড়িতে নেই। বলে ফুলের গাছে জল দাও, তুলসী গাছে জল দিয়ে হবে এটা কি? ও তো ফুল দিতে পারে না। ওগো, এই ফুল তো এখানেই শুকনা হয়ে যাবে, আর তুলসী গাছে যদি একটু জল দিতে পারো, ওই বৃন্দা দেবীর থেকে প্রাপ্ত ভক্তি ফুল তোমার শুকনা হবে না, তুমি নিয়ে যাবে। এটা বোঝায় কি? যাই হোক, যারা আমরা ভক্তি জগতের মানুষ, আপনি সত্যনারায়ণকে নিশ্চয়ই চিত্রপটে দেখেছেন, নিশ্চয়ই শ্রী রামচন্দ্রকে চিত্রপটে দেখেছেন, নিশ্চয়ই দেখেছেন ভগবান শ্রীকৃষ্ণকে, নিশ্চয়ই দেখেছেন গৌরহরিকে। বলতে পারেন চারজনে তো এক। তাহলে এক যদি হয়, চারজনের মধ্যে একটু অন্যরকম কে? কে অন্যরকম? আমার গৌরহরি। কেন অন্যরকম? সারা গায়ে কোথাও একটা গয়না দেখাতে পারবে, অলংকার দেখাতে পারবে, হাতে অস্ত্র আছে, দামি পোশাক আছে। আহা, ভাবো তো, তোমার যদি তোমার একটু অর্থ থাকে, তুমি নিশ্চয়ই কারো দ্বারে ভিখারি হবে না, যদি ভক্তি না থাকে। আমার গৌরহরি ত্রিজগতের মালিক, কোনো অভাব আছে? ভগবানের কোনো অভাব আছে? শুধু একটু ভালোবাসার অভাব আছে। খেতে দেওয়ার মতো অনেক লোক আছে ভগবানকে, ভক্তি সেবা দেওয়ার মতো। আমরা এখানে বসে আছি এতজন মানুষ, প্রায় সবার বাড়িতে কম বেশি গোবিন্দ সেবা হয়, কিন্তু বলতে পারো কতজন হৃদয় থেকে ভক্তি দিয়ে দেয়? বেলা শেষে দুপুর বেলা দুটো নকুন দানা দেব, তার জন্য ভগবান বসে রয়েছে। দুর্যোধনের ঘরে স্বর্ণ পাত্রে দেওয়া রাজকীয় সেবা ফেলে দিয়ে ভগবান পরাশরী মায়ের ঘরে এসে কলার খোসা খেয়েছে। হ্যাঁ গো, ভগবান যদি ভালো মন্দ খাওয়ার জন্যই থাকতো, তাহলে দুর্যোধনের ঘরেই খেত, পরাশরী মায়ের ঘরে সেবা দিত না। আমার গৌরহরির তো কোনো অভাব নেই, তবুও দেখো দাঁড়ে দাঁড়ে ভিখারির মতো ঘুরছে। ওগো, নাম নাও, প্রেম দাও, আমি প্রেমের ভিখারি। এমন কোন ভগবান আছে বলো দেখি, ভক্তের মঙ্গল করার জন্য তার পায়ে ধরবে এমন ভগবান আছে? আমরা মন্দিরে যাই, ভগবানকে একজন ভক্ত বলছে, তুমি দাঁড়িয়ে থাকো, তোমার পায়ে ব্যথা করে না? সারাদিন দাঁড়িয়ে থাকো, কি গো পায়ে ব্যথা করে না? বলে করে, কিছু করার নেই। বলে চলো তোমার জায়গায় আমি একদিন দাঁড়াই, তুমি বিশ্রাম নাও। তুমি তো ভালোই আছো, খাওয়া দাওয়া করছো, বৃষ্টিতে চিন্তা নেই,
ভালো মন্দিরে আছো, ঠাকুর মশাই আসছে, টাইমে টাইমে খাবার দিচ্ছে, ভালোই আছো বলো। বলে আমার জায়গায় একদিন দাঁড়া, কিছু বলবি না, ব্যাস দাঁড়িয়ে থাকবি, কাজটা শুধু দাঁড়ানো। দাঁড়িয়ে আছে ভগবানে। আর সকালবেলা একজন এসে বলছে, এই কালকে বলে গেলাম চাকরিটা করে দিতে, করে দিলে না, আর আসবো না মন্দিরে। পরের জন কাঁদতে কাঁদতে আসছে আর এসে বলছে, হে গোবিন্দ আমার স্বামীকে ভালো করে দাও। তারপরে একজন কাঁদতে কাঁদতে এসে বলছে, হে গোবিন্দ আমি তোমাকে এত ভালোবাসি, তুমি আমার এত বড় ক্ষতি করে দিলে। তারপরের জন দেখি খুব সেজে গুজে বলে, এ মনে হয় ভক্ত আসছে। সে দেখি প্রণাম করে বলে, যেন পরীক্ষা দিতে যাচ্ছি, পরীক্ষায় পাস করি। সারা দিন কেটে গেল। ভগবান বলে, কিরে কেমন খেলি আর কেমন থাকলি, টাইমে টাইমে খাওয়া। ঝরঝর করে ভক্ত কাঁদছে আর বলছে, ভগবান আমাদের অনেক আত্মীয় পরিজন আছে জানো, আছে না, বাবা মা ভাই বন্ধু। যখন আমরা জানতে পারি যে আমার বন্ধু আমাকে শুধু তার স্বার্থে ব্যবহার করেছে, তার স্বার্থ ছিল বলে আমার সঙ্গে বন্ধুত্ব করেছে, তারপর ছেড়ে চলে গেছে, কষ্ট হয় না? কি গো মা, কষ্ট হয় না? হয় না? যে মা কোলে পিঠে করে মানুষ করলো, সেই মাকে ফেলে রেখে ছেলে চাকরি পেয়েছে বলে বাইরে চলে গেল, মায়ের খোঁজ নেয় না, কি গো মা, কষ্ট হয়? ভগবান বলে, আমারও কষ্ট। সারাদিন যত ভক্ত আসে সবাই আসি চাইতে, না হলে অভিযোগ করতে। যাকে আমি এত সুন্দর করে সৃষ্টি করলাম, তাদের মধ্যে আরে কেউ তো একজন নিজের স্বার্থ ছাড়া একবারও আমার খোঁজটা নিয়ে দেখো ভগবান কেমন আছে। ওহে দয়াময়, ওহে কৃপাময়, ওহে করুণা করুণাময়, ওহে কৃপাময়। কখনো প্রয়োজন ছাড়া একবার মন্দিরে এসে তো খোঁজও নিতে পারিস, এ ভগবান কেমন আছো, কি খবর। প্রয়োজন ছাড়া কেউ মন্দিরে যায়ই না। তবুও সে দাঁড়িয়েই থাকে ভক্তকে আপন করার জন্য। তুমি শতবার ভুল করেও যদি একটু চোখের জল ফেলো, এই জগতে কেউ চোখের জলের দাম দেয়? দেয় কেউ? ভগবান এমন দয়াল, একটু চোখের জল দিলেই সব। শুধু একটু ভালোবাসা পেলে তার ঘরে চলে যায়। ভাবো, এমন ভগবানকে আমরা আমাদের থেকে দূরে রেখেছি। কখনো ভগবানকে কাছে এনে দেখো, কখনো তো বলে দেখো, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, ছেড়ে কখনো তো বলে দেখো, হে গোবিন্দ। যখন তুমি চাইবে না আমাকে ভালো রাখো, পরিবারকে ভালো রাখো, না তোমার তোমার অন্তরে না সেই প্রেম আসবে না। কখনো এক দৃষ্টিতে আমার ভগবানের শ্রী মুখমণ্ডলের দিকে তাকিয়ে থেকে একবার বলো তো, হে গোবিন্দ তুমি এত সুন্দর, তুমি আমার হয়ে যাও। পৃথিবীতে এত সুখ, এত আনন্দ, এত সৌন্দর্য কোথাও নেই যতটা আমার শ্রী রাধা গোবিন্দের চরণে আছে। এতটা শান্তি কোথাও নেই যেটা আমার গোবিন্দকে ভালোবেসে পাওয়া যায়। এই জন্যই তো মহাজন বলেছে, এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা। এই যে আজকে বাবাদের চোখে জল, মায়েদের চোখে জল, হ্যাঁ গো কেউ মেরেছে তোমাদের, কোথাও আঘাত দেখাতে পারবে? ভগবান অস্ত্র ধরেনি। চলে যাও দাপুর যুগে, কংস বধ, শব্দটা কি? বধ। শিশুপাল বধ, রাবণ বধ। চলে এসো কলি যুগে,
চপল গোপাল উদ্ধার, চাঁদ কাজী উদ্ধার। কলিযুগে কোথাও বধ শব্দ মহাজনেরা ব্যবহার করে। বধ মানে প্রাণে মেরে ফেলা, অপরাধ করেছে মেরে ফেলেছে। পুলিশের ক্ষমতা আছে একটা চড় মারার, চুরি শাসন করার ক্ষমতা আছে, কিন্তু চুরি প্রবৃত্তিটাকে মেটানোর ক্ষমতা নেই। ওটা যদি কেউ পারে সে হলো একমাত্র সাধু। তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ বধ করেছে, শ্রীরামচন্দ্র বধ করেছে, কিন্তু আমার গৌরহরি, হ্যাঁ তারা অস্ত্র প্রয়োগ করেছে, আমার গৌরহরি অস্ত্র প্রয়োগ করেছে, কিন্তু এমন অস্ত্র নয় যে অস্ত্র প্রয়োগ করলে প্রাণ সংহার হতে পারে। তিনি কি করলেন? নামের অস্ত্র প্রয়োগ করলেন, ওপরটা অক্ষত রয়ে গেল, একদম অক্ষত, আর ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেল। নেতাই গৌর হরি হরি বল। ভেতরটা ভেঙে দিল, আর এমন ভাবে ভেঙে দিল প্রতিটা টুকরো টুকরো কৃষ্ণ নামে প্রেমে শোধিত হয়ে গেল, পাপের লেশ মাত্র রইল না। তারা পরবর্তীকালে বড় বড় মহাজন, বড় বড় ভক্ত রূপে প্রকাশিত হয়েছেন। এটাই আমার গৌর হরির মহিমা। আজ থেকে 538 বছর পূর্বে 1407 শকাব্দে 23 ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে সচি মায়ের কোলালো করে এই ভারতবর্ষের মাটিতে, এই পশ্চিম বাংলার মাটিতে, নদিয়া জেলার নবদ্বীপ ধামে উদিত হলেন আমার গৌরচাঁদ। তাই আমরা বাবা সেই পশ্চিম বাংলার মানুষ, এটা আমাদের গর্ব। গৌরহরি আমাদের ঠাকুর, গৌরহরি আমাদের ঠাকুর, আমরা গৌরহরির মাটির মানুষ, এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার। আজকে টাকা আছে, কালকে নাও থাকতে পারে, গৌরহরি ছিল, থাকবে, আছে, এটা আমাদের অহংকার, এটা চিরস্থায়ী অহংকার। আমরা অহংকার করব, আমাদের পরের জেনারেশন অহংকার করতে পারবে। গৌরহরি আমার ঠাকুর, আমরা গৌরহরির মাটির মানুষ। তাই কারো জীবনে যদি গৌরহরিকে সে না পায়, মানে গৌরহরি স্মরণ করতে না পারে, জীবনটা বৃথা। তা গৌরহরি কি আজকে এখানে আসবে? ডাকতে পারবে? সবাই মিলে একটু উলুধ্বনি দেবে তো, হরির ধ্বনি দেবে তো? আমার গৌর এলো রে, কোথায় গো? সোনার নদিয়া, তাই তো? কোন নদিয়া? আরে এই নদিয়া। কেন অত দূর যাবো আমি? এতজন ভক্ত আছে, ডাকার মতো ডাকতে পারলে গৌরহরি এইখানেই নেমে আসবে, এটাই তো আমাদের নদিয়া। আর সোনার নদিয়া বলে কেন? গৌরহরির গায়ের বর্ণটা ছিল কাঁচা সোনার মতো, রংটা, ওই জন্য সোনার গৌর বলা হতো, সোনার নদিয়া। এই সোনার নদিয়া উলুধ্বনি, কই উলুধ্বনি কই? আমা উলুধ্বনি, উলুধ্বনি নিতাই গৌর হরি 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 বল। হরির ধ্বনি সবে তো শোনা যায় আমাদের গৌরে নরে। গৌরে লো এই সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লো রে। সোনার নদিয়া গৌর এলো, আমার গৌর এলো, গৌর এলো রে সঙ্গে। সঙ্গে কে গো? গৌরের সঙ্গে কে? আরে নিতাই গৌরের চিত্রপট বাড়িতে আছে, বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে। প্রদীপ দেন, হাতগুলো কেমন আছে দেখেছেন? আর তোমাদের কেমন আছে গো? আরে নদিয়া বানাও, তবে না নদিয়ার চাঁদ আসবে। আর নদিয়ায় এমন চলবে না, সব এমন করতে হবে। চলো সবাই মিলে পেছন দিকে,
বধূকে সঙ্গে নিয়ে নাম গাইছে, পরম আনন্দে নামে মেতে আছে। আর নাম গাইতে গাইতে হঠাৎ করে একজন বলে উঠলে, দাঁড়াও, বন্ধ করো ঈশ্বর, বন্ধ করো। কে বলো দেখি? স্বয়ং গৌরহরি। গৌরহরি নাম থামিয়ে দিচ্ছে। যে বলতো নাম গাও, আজকে নাম থামিয়ে দিচ্ছে। যেই না নাম থামিয়ে দিচ্ছে, শ্রীবাস ঠাকুর তো করজোরে দাঁড়িয়ে পড়েছে। কি হলো ব্যাপারটা? তুমি সবাইকে বলো নাম করো, নাম করো, নাম করো, আর আজকে তুমি নিজেই বলছো নাম বন্ধ করে দাও। কি হয়েছে? শরীর খারাপ? হ্যাঁ, তোমার কি শরীর খারাপ? কোনো অসুবিধে হচ্ছে নাকি তুমি কোনো কারণে মনে ব্যথা পেয়েছো? বলো। সঙ্গে সঙ্গে হাসতে হাসতে গিয়ে গৌরহরি গলাটা জড়িয়ে ধরেছে শ্রীবাস ঠাকুর। ও শ্রীবাস, আমাকে একটা কথা বলবে? কি কথা? আমার মনে হঠাৎ একটা প্রশ্ন জাগলো, আর তার উত্তরটা তুমি দেবে। আমি তোমার কাছেই তো প্রশ্নের উত্তর খুঁজে না পারলে তোমার কাছে আসি, জানি তোমার কাছে সব প্রশ্নের উত্তর আছে, আর তুমি বলছো আজকে তোমারই প্রশ্ন। আচ্ছা বলো দেখি কি প্রশ্ন তোমার? হ্যাঁ, এই যে শোনো, এই যে তোমরাই তো বলো। কি বলি গো? আরে বাবা, তোমরাই তো বলো। আরে কি বলি বলবে তো? আহা, তোমরাই তো বলো। আমি নাকি ওই না ব্রজে, আমি নাকি ব্রজের কানাই? হ্যাঁ গো, ঠিক না ভুল? গৌরহরি ব্রজের কানাই তো, ঠিক না ভুল গো? ঠিকই তো বলি আমরা, আমরা তো ভুল বলি না। তাই যদি হয় এবার বলো, কোথায় আমার, কোথায় আমার দাদা? বলো বলো। আমি যদি ওই না ব্রজে কানা, বলো বলো কোথায় আমার দাদা? বলা যদি আমি নাকি ওই না ব্রজে, বলো কোথায় আমার দাদা? বলা আমি নাকি ওই না ব্রজে কানা, বলো বলো কোথায় আমার দাদা? বলা তার অদর্শনে আমি প্রাণে প্রাণে মরি। অদর্শনে আমি প্রাণে মরি। যার অদর্শনে ও গো আমি প্রাণে প্রাণে মরি। যার অদর্শনে আমি প্রাণে মরি। তাহলে আমার গৌরহরির প্রশ্ন এবং আমাদের সবার প্রশ্ন, যে গৌরহরি যদি ব্রজের কানাই হয়ে থাকে, তাহলে বলো তো আমার বলরাম কোথায়? তাহলে আসুন আমরা দেখি বলরাম কোথায় এলো। শাস্ত্রে বললেন, রারে দেশে না এক চক্রাধাম হারাই পণ্ডিত ঘরে।
আর দিস না এক চক্রগ্রাম হারাই পণ্ডিত ঘরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা আর শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো ঘরে দুটো লাইন দেখুন কত সহজ ভাবে ভগবান যে লীলা করেছেন তা পুঁথিবদ্ধ হয়েছে। রারদেশ নাম এক চক্রগ্রাম হারাই পণ্ডিত ঘরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো ঘরে। কয়েকটি শব্দ, তাই তো? এই কয়েকটি শব্দের মধ্যে সমস্ত কিছু আমার বলরাম যে এলেন তার সমস্ত বিচারটাই এইটুকুর মধ্যে। কি পরিস্থিতিতে এলেন, কোথায় এলেন, কবে এলেন, কি মুহূর্তে এলেন, সব আসুন প্রত্যেকটি শব্দ আমরা জানবো। রারদেশ শব্দটা পরে বলবো, একসঙ্গে সব বলে দিলে পরে গিয়ে আর যার মাথায় থাকবে না সে বুঝতে পারবে না। রারদেশটা বাদ থাক, পরে বলবো, পরে। রারদেশ নাম এক চক্রাধাম, সবাই জানেন বীরভূম জেলা এক চক্রাধাম। বীরভূম জেলায় আমার গৌরহরি কোথায় এসেছে? নদিয়া জেলায়। কত দূরত্ব! নদিয়া জেলায় গৌরহরি এলো আর নিতাই এলো কোথায়? সেই বীরভূমে। বীরভূম জেলায় গ্রামের নাম এক চক্রা গ্রাম। পিতার নাম হারাই পণ্ডিত, মাতার নাম পদ্মাবতী। এখানে যারা শাস্ত্রজ্ঞ আছেন তারা আমার সঙ্গে মতবিরোধ করতে পারেন যে মা হারাই পণ্ডিত নয়, হাড়ু ওঝা বলতেই পারে, তাই তো? মহাপ্রভু বিষয়ক যত গ্রন্থ রয়েছে বা শাস্ত্র রয়েছে, সবচেয়ে প্রামাণিক শাস্ত্র বা গ্রন্থ হলো চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত, তাই তো? চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতে হারাই পণ্ডিত উল্লেখ রয়েছে। এ বিহনে যারা ভক্তমাল গ্রন্থ পাঠ করেছেন তাতে কিন্তু হাড়ু ওঝা নামও রয়েছে, তাই এক্ষেত্রে বলা যেতেই পারে। দেখুন, যদি শাস্ত্র মতামত বলেন, বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম কথা কিন্তু রয়েছে, সেখানে কিছু বলার মতো, সেই জায়গায় গিয়ে কিছু বলার মতো ক্ষমতা বা সামর্থ্য বা যোগ্যতা আমাদের কিন্তু নেই, তাই তো? অপরাধ হয়ে যাবে। তাই যেহেতু চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত অনুসারে আজকের লীলাটা আমি করছি, তো হারাই পণ্ডিত নামটাই আমি উল্লেখ করলাম, জানি তা যতটুকু পারলাম বোঝানোর চেষ্টা করলাম। তার মধ্যে যদি অপরাধ থাকে ক্ষমা করবেন। রাধে রাধে। তো হারাই পণ্ডিত এবং পদ্মাবতী মায়ের বহুদিনের সংসার সন্তানাদি নাই, এলেন কোন দিনে? শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী। আপনারা সবাই জানেন, যারা বিশেষত একাদশী করেন, মাঘ মাসে একটি বিশেষ একাদশী হয় যার নাম ভীম একাদশী। ভীম একাদশীর পরের দিন হয় দ্বাদশী, তারপরের দিন হয় নিত্যানন্দ ত্রয়োদশী। এই নিত্যানন্দ ত্রয়োদশীতে আমার নিতাই চাঁদের আবির্ভাব। তাই সবার চরণে আমার বিনীত নিবেদন, আমি ছোট বোন মনে করেন, মেয়ে মনে করেন, সবার চরণে আমি একটু করজোরে নিবেদন করে যাই, যারা একাদশী পালন করেন, কম বেশি বছরে 25টা 24 থেকে 25টা একাদশী পড়ে থাকে, অনেকে সবগুলো করেন, আবার কেউ সব পারে না, কেউ বিশেষ 4টে একাদশী করে, ভীম পার্শ্ব স্বয়ং উত্থান। যারা মোটামুটি একাদশী করেন কম বেশি, সবাই কিন্তু এই দিনটা একাদশী সমরূপেই পালন করবেন। যারা একাদশী করেন না, এখানে অনেকেই আছে সব একাদশী করে না, তাদের চরণ ধরে আমার নিবেদন,
এই দিনটা অন্তত নিরামিষ আহার সেবা করবেন। অনেকে বলে আরে খাওয়ার সঙ্গে কি যায় আসে, মনে ভক্তি থাকলেই সব হয়ে যায়। মনে ভক্তি থাকলেই যদি সব হতো, স্বয়ং মহাপ্রভু কখনো গুরুচরণ আশ্রয় করতেন না। হরি বল। ভগবান হয়ে গুরুচরণ আশ্রয় করে জগৎজীবকে তো শিক্ষা তিনি দিয়ে গেলেন। ভগবান যদি করে, আমরা তো সামান্য জীব, তুচ্ছ জীব। বিশাল সমুদ্রে এক ফোঁটা, আপনি হাতটা ডুবিয়ে তুলে নেবেন, এক ফোঁটা জল আসবে, ওই জলটা তুলে নিলে কি সমুদ্রের কোনো ক্ষতি হয়? এই বিশাল ত্রিভুবনে তোমার কোনো ক্ষতি হয়ে গেল, কিন্তু এই ত্রিভুবনে কোনো তার প্রভাব। 3 দিন মনে রাখবে, 3 দিন মনে রাখবে, তারপরের দিন বলে বেটা মরে গেছে, ভালো হয়েছে। তাই এমন কর্ম করো, এখানে তোমার গুরুত্ব না থাকলেও সেই জগতে গিয়ে, বিচারে গিয়ে যেন তোমার গুরুত্ব থাকে। এমন কর্ম করো যেন কেউ তোমাকে সৎ ভাবুক, যে যাই ভাবুক না কেন, যে যাই ভাবুক না কেন, সবার কাছে ভালো হওয়া যাবে না। আজকে আমি গাইছি, সবার ভালো লাগছে না, তাই তো? কারো না কারো তো খারাপ লাগবে, সবার কাছে ভালো হওয়া তো যাবে না বাবা। কিন্তু নিজের জায়গায় দাঁড়িয়ে যেন একবার হলেও বুকে হাত রেখে বলতে ইচ্ছে করে না, আমি হয়তো ভুল করিনি। যেন ভগবানের সামনে দাঁড়িয়ে একবার হলেও মনে হয়, হে গোবিন্দ, আমি তো অপরাধ করিনি। যদি সে জানে আমি ঠিক আর আমি জানি আমি ঠিক, তাহলে কারণ মিথ্যেকে তুমি আজ প্রমাণ করতে পারবে, কিন্তু চিরস্থায়ী করতে পারবে না। আর সত্যকে তুমি ঢাকা দিতে পারবে, কিন্তু বিলুপ্ত করতে পারবে না। মিথ্যা যেমন একদিন পতন হবে, সত্যেরও একদিন উত্থান হবেই হবে। যে তুমি থাকায় হোক, তুমি না থাকায় হোক, সত্য যেটা সেটা সত্য। তাই বাবা, সবার চরণ ধরে নিবেদন, এই 3টা অঙ্ক নিরামিষ আহার সেবা করবেন এবং শেখাবে করতে, পালন করবেন। যাই হোক, হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের ঘরে সন্তান আদি নাই, গোবিন্দের কাছে প্রার্থনা, একটি সন্তান দিও তোমার সেবার জন্য। দেখতে দেখতে গৌর গোবিন্দ কৃপায় মা গর্ভবতী হলেন। আর দেখতে দেখতে 10 মাস 10 দিন পূরণ হয়েছে। যেই না পূরণ হয়েছে, কি হলো গো? আজ শুভ দিনে শুভক্ষণে ও মামা নিতাই চাঁদের আবির্ভাব হচ্ছে। একটু উলুধ্বনি চাই সবার। মায়ের একটু উলুধ্বনি করো তো, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। আজ শুভ দিনে শুভক্ষণে জনম শুভ দিনে শুভক্ষণে জনম লভিল, শুভ দিনে শুভক্ষণে জনম লভিল, আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল। আনন্দ আর ধন আনন্দয়া ধরে না, আনন্দয়া ধরে না, আনন্দয়া ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দয়া ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দয়া ধরে না, ঘরে ঘরে শঙ্খ ধ্বনি, আনন্দয়া ধরে না, ঘরে ঘরে হরি ধ্বনি। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, ঘরে ঘরে উলুধ্বনি। আনন্দ ধরে না। নিতাই চাঁদের আবির্ভাব হলো। যাক, আসুন এবার আসি রাঢ়দেশ শব্দটায়। আমি ছেড়ে গিয়েছিলাম। রাঢ়দেশ শব্দটার অর্থ হচ্ছে, রাঢ়দেশ বলতে সেই অঞ্চলটাকে বোঝায় যে অঞ্চলে বৃষ্টিপাত হয় না, শুষ্ক মাটি। তা মাটি যদি শুষ্ক হয়, জল না থাকে, বৃষ্টিপাত না হয়, চাষ হবে? চাষ হবে না। আজকে বিভিন্ন কলকারখানা আছে, মানুষের জীবিকা চলে যাচ্ছে চাষ না করলে। চাষিরাও এখন অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে, কিন্তু চাষি যেখানে নেই সেখানে তো কি হবে? অভাব হবে। চৈতন্য ভাগবতে তিনি লিখছেন, মহাজন সেই হতে রাঢ়দেশ সর্বসুমঙ্গল, সর্বসুমঙ্গল, দুর্ভিক্ষ দারিদ্র দোষ খণ্ডিল সব।
দরিদ্র দরিদ্র দারিদ্র দোষ খণ্ডিল সকল। অনাহার দুর্ভিক্ষ চাষ নেই, নিতাই চাঁদের আবির্ভাব হলো, আস্তে আস্তে সব দূর হতে থাকলো। এইবার বাবা বহুদিন পর যেহেতু সন্তান হয়েছে, আগো মা দেখতে যাবে নাকি? মেয়েদের আবার কারো দেখবেন বাচ্চা টাচ্চা হলে এই চল দেখে আসি, বসে গল্প করবো কেন, চল যাবে নাকি দেখতে? যাবে যাবে সবাই যাবে, চলো আর কি হবে। চলো চলো। ও মা কি সুন্দর দেখতে, দেখো ছেলেটাকে। হ্যাঁ গো, কার মতো দেখতে হয়েছে গো? হ্যাঁ কার মতো দেখতে? আরে দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? কাকে পছন্দ? গোপালকে? আরে শিব ঠাকুর, শিব কি ঠাকুর। বাবা শ্যাম্পু করে না? চাঁদ পানা। আমা দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? কার্তিক না, তার থেকেও একজন সুন্দর আছে। মায়েরাদের তো জানার কথা, কথাই কথাই বলে। মুখটা কার মতো? হ্যাঁ হ্যাঁ মুখটা কার মতো? এই চাঁদের মতো। চন্দ্রদেব, আরে চাঁদ পানা মুখ। ওমা গোপাল কি করে হবে গো? ওমা গোপাল কি করে হবে? গোপাল তো ভগবান, কৃষ্ণ তো ভগবান, আমি বলেছি দেবতা। আর যারা ভোলানাথ মনে করছেন শিব ঠাকুরকে সুন্দর দেখতে, আরে বাবা সে তো দেবাদিদেব, দেবতাদের। তার চাঁদের মতো, আমরা বলি না চাঁদ বানামুখ, চাঁদের মতো। বলছে আজকে যে সন্তানটি জন্ম নিয়েছে, আবির্ভাব হয়েছে, চাঁদও লজ্জায় মুখ লুকায়। মানে এত সুন্দর দেখতে না, চাঁদও লজ্জায় মুখ লুকিয়ে নিচ্ছে। ভাবো কত সুন্দর দেখতে। তা দেখলে কি গো, দেখা হয়েছে? এবার একটা নাম রেখে যাও, একটা নাম রাখো তো দেখি ভালো দেখে। পিন্টু পিন্টু। পিন্টু ভালো না নামটা? নতুন নতুন নাম রাখবে তোমরা, বলো তো। নারায়ণ একটু বড় হয়ে যাচ্ছে, ডাকতে এখন শর্টকাট লাগবে। এখন সব ছোট ছোট নাম, পিন্টু, সন্টু, মন্টু, টুপাই, পাপাই। ছোট মানুষের শর্টকাট চিন্তা এসে গেছে না, জামা কাপড়ও শর্টকাট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। ছোটবেলায় বাচ্চাগুলো দেখবেন মায়ের শাড়ি জড়াচ্ছে, আরে পড়ে যাবি, হ্যাঁ বড়দের জামা গলিয়ে নিচ্ছে, দেখো কেমন লাগছে। আর যত বড় হচ্ছে তত অন্নপ্রাশনের জামা টেনে পড়তে ইচ্ছে। কোথায় ছোট খাটো আছে নি। আবার বাবা এখনকার যে সব প্যান্ট গুলো বেরিয়েছে, মনে হয় পুকুরে কোথায় তাড়া করেছিল, তুলে নিয়েছে ছিল। বলে যেটা যত বেশি ছেঁড়া দাম, তাই তো চিন্তা করি জামা কাপড় ছিঁড়ে গেলে ফেলবো না বিক্রি করে দেবো। ছিঁড়ে গেলে দাম বেশি, সেলাই করার দরকার নেই, ছেঁড়াই করে নেবেন। যদি কেউ জিজ্ঞেস করবে হ্যাঁ। আর শর্টকাট করতে 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 মানুষ এমন হয়ে গেছে, প্রণামটা হয় এখন, দেখাও একটু প্রণামটা, নাকের ডগে গিয়ে আটকে গেছে এক আঙুল। কি হয়ে গেল এটা? শর্টকাট। আরে এক্সারসাইজ হচ্ছে। বলে না কোনো কাজ দিলে বলে আরে এ তো আমার এক আঙুলের খেল, বলে না ভগবানের প্রণামটাও এক আঙুলের খেল। বোঝো এখন কি রকম জীব সৃষ্টি করেছে। ভগবানও এখন পস্তাচ্ছে, বলে দুটো হাত দিয়েছিলাম, এবার থেকে একটা করে আঙুলই দে। ভগবানের ভক্তি এখন এক আঙুলে বন্দি, তাই তো? এবার আপনি বলবেন মা কিছু করার নেই, আগে লোক হেঁটে হেঁটে যেত, যাতায়াত করতো, গরুর গাড়িতে যেত, এখন বাইক চালিয়ে যায়। তা আমি বাড়ি থেকে অফিসের পথে যতটা যাই, যতগুলো মন্দির পরে নামতে নামতে অফিস থেকে ফেরার সময় হয়ে যায়, তাই তো? মাথাটা নত করো। অহংকার এত তোমার আঙুল উঠতে পারে, অহংকারে আঙুল উঠতে পারে, কিন্তু সবার দীনতায় মাথা নামে না। নেতাই গৌর হরি হরি। আঙুল সবাই তুলতে পারে, মাথা সবাই নামাতে পারে না, ওটা আগে লাগবে, মাথাটা নত করা লাগবে। মনে রাখবে যদি হতে হয় উঁচু, আগে হতে হবে নিচু। যে গাছে ফল নেই সে গাছের মাথা কেমন থাকে বাবা? আর যে গাছে অনেক ফল হয়, যার মধ্যে যত ভক্তির সঞ্চার, যার মধ্যে যত জ্ঞানের সঞ্চার,
যার মধ্যে যত শ্রদ্ধা ভক্তি বিবেক আছে সে নত থাকে। হ্যাঁ বাবা, আপনি ঠিক, তোমার সঙ্গে আমি তর্ক করে হেরে গেলাম, এর মানে এটা নয় যে আমার জ্ঞান কম। তোমার সঙ্গে আমি বিবাদে গেলাম না, তার মানে হলো আমি মূর্খের সঙ্গে তর্ক করি। এটা আশেপাশের লোক বুঝিয়ে দেবে, আপনাকে যেটা লাগবে না। অনেকে থাকে না, দেখবে তো ট্রেনে বাসে যাচ্ছ, চলেই যাচ্ছে বিরক্তি। বাবা তুমি ঠিক, সে ভুল হলেও ঠিক, কারণ আমি জানি আমার ভগবান জানে ঠিকঠাককে, তোমাকে না জানালেও চলে। কারণ যে বাবা জানে না তাকে জানানো যায়, যে বাবা বোঝে না তাকে বোঝানো যায়, যে জেনে না জানার ভান করে, বুঝে না বোঝার ভান করে, তাকে কেউ বোঝাতে পারবে। হরি বল হরি বল। তো বাবা দাও, একটা নাম টাম দাও, দেবে না? চলো। যখন আদরের সন্তান আমাদের ঘরে আসে, অনেকে নাম রাখে হিরে, মানিক, সোনা, রতন। কেন রাখে? রতন যেমন মূল্যবান, সন্তানটা আমার কাছে সেরূপ মূল্যবান। আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের মনে এত আনন্দ, আর গ্রহরত্নের নামে নাম নয়, এই গ্রহরত্নের যিনি পরিচালক তার নামে নামকরণ করা হয়েছে। কি নাম? গ্রহরত্নের পরিচালককে, সোনা দানা গ্রহরত্ন ধন সম্পত্তির পরিচালনা কে করে? কুবের। আজকে ছোট্ট ছেলেটার নাম রাখা হয়েছে কুবের। কুবের বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান। এমনিতে ছেলে হলে একটু আনন্দ হয়, তারপরে কুবের একমাত্র সন্তান, প্রথম সন্তান একমাত্র। এখন বলছি পরবর্তীকালে আরো সন্তান আমাদের হয়েছিল, এরকম পাওয়া যায়। যাই হোক, তা এখন তো একমাত্র সন্তান এবং পুত্র সন্তান, খুব আদরে, বাবা মায়ের ভীষণ আদরে। ধীরে ধীরে কুবের যখন বড় হচ্ছে, মা একটু চিন্তিত হয়ে যাচ্ছে। কেন না, মায়ের মন তো বাবা একটু আগেই জানতে পেরে যায়। মা লক্ষ্য করে কোথাও একটা ডুগডুগি বাজে খেলা দেখাতে এসেছে, সব ছেলেরা সেখানে গিয়ে ভিড় করেছে, কুবের কিন্তু যায় না। কিন্তু কোনো যদি বৈষ্ণব নাম গাইতে আসে, কুবেরকে কোনোভাবেই ঘরে ধরে রাখা যায় না, ও ছুটে চলে যায়। এই আচরণ এত ছোটবেলা থেকে ভগবানের প্রতি এত আকৃষ্ট ভাব মায়ের কিন্তু ঠিক মনে হয়নি। ছেলেকে সাবধানে রাখে, ছেলে বড় খেলা করতে ভালোবাসে। আজকে প্রভাতকালে মাকে উঠে বলছে 12 বছরের কুবের, ও মা আমি খেলা করতে যাই। বাবা বেশি দূরে যাবি না। না মা আমি বেশি দূরে যাবে না, সময় মতো ফিরে আসবে কিন্তু। আচ্ছা মা সময় মতো আমি ফিরে আসবো। তাড়াতাড়ি করে মাকে প্রণাম করে ঘর থেকে কুবের বেরিয়ে যাচ্ছে। আর হঠাৎ যখন কুবের ঘরের বাইরে বেরিয়ে গেল, মায়ের মনটা হঠাৎ কু ডেকে পেছন থেকে মা ডাকছে, কুবের কুবের এই তুই ফিরে আয়। আর বাবা ছেলে যদি ঘর থেকে একবার বেরিয়ে যায় খেলার জন্য, আসে ফিরে আসবে। ও মা তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। চিৎকার করে মাকে বলে দিয়ে কুবের মাঠে এসেছে। এই আয় সবাই মিলে আজকে আমরা খেলবো। কুবের কি খেলবি আজকে? শোন, আজকে আমরা নামের খেলা খেলবো। নামের খেলাটা সেটা আবার কিরকম হবে? কি গো খেলবে তো? মায়েরা চিন্তা ভাবনা করছে, নামবো মাঠে, যা বৃষ্টি বৃষ্টি হয়েছে, কাদা টাদা হয়ে গেছে, তাই এসো সবাই মিলে খেলবো। আরে এই খেলার নিয়ম বলবি তো? এই দেখ আমি যা বলবো আমার সঙ্গে তালে তালে তোদেরকে তাই বলতে হবে। আচ্ছা নে কুবের, তাহলে দেরি করিস না, এমনিতে বেলা হয়ে গেছে। বেলা বেলা হয়ে গেছে, এইবার সূর্য ডুবে যাবে। আর কবে বলবে এবার বলো? বেলা তো হয়েই গেল, আর কোন বেলার জন্য অপেক্ষা করছো? বেলা আর নেই, বেলা শেষ। এই বেলা বয়ে যায়নি, তাড়াতাড়ি শুরু কর। হ্যাঁ নে বল, আমার সঙ্গে বল। প্রেমানন্দে। কিসে প্রেমানন্দে? মানে প্রেম আর আনন্দ। বিয়ে বাড়ি গেলে আনন্দ পাবে, প্রেম পাবে না। হ্যাঁ, একমাত্র ভগবান আছে যার নাম মুখে গাওয়া যায়, আবার চোখে জলও আনা যায়। একই সঙ্গে আনন্দ, আবার প্রেম, আবার ভাব। এই সংযোগটা কিন্তু আর কোথাও গেলে পাওয়া যাবে না। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি, উতার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি,
দিচ্ছে সাঁতারে গোলক বিহারি। দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। আমার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী। হ্যাঁ বাবা বন্যা দেখেছো? বন্যা হয়ে গেছে গো, নামের বন্যা হয়ে গেছে। তরঙ্গ মানে ঢেউ, ঢেউগুলো সব ভারী ভারী গো, বড় বড় ঢেউ, ছোটখাটো ঢেউ নেই। এখন ঘুরতে যাও না দীঘায়, পুরীতে, দেখবে এত বড় বড় ঢেউ হচ্ছে, নামতে দিচ্ছে না সমুদ্রে, তলিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর দেখো হরি নামের ঢেউয়ের এত বড় ঢেউ, এক ঢেউতে এত মানুষকে ডুবিয়ে দিয়েছে, এক ঢেউ। আবার সেই ঢেউতে, সেই প্রেম তরঙ্গে সাঁতার দিচ্ছে গোলক বিহারী। শুধু ভক্তরা যে প্রেমের জলে নেমেছে, নামের বন্যায় নেমেছে তা নয় রে, ভগবানও নেমেছে গো। ভগবান আবার আনন্দে পড়ে সাঁতার দিচ্ছে। কে গো? কে হরি নাম গাইতো? কোন ভগবান? গৌর হরি, তাই তো? গৌর হরি সাঁতার দিচ্ছে, আর গৌর হরি জয় না সাঁতার দিচ্ছে, আর ভক্তরাও সবাই ডুবে গেছে। আর একজন থাকতে পারলো না, সেও নামলো সঙ্গে। কে গো? গৌরের সঙ্গে কে থাকে? তাকে তো নামতে হবে। তা গৌর হরি যেই না সাঁতার দিচ্ছে, গৌরের সঙ্গে কে এলো গো? দেখো সঙ্গে, ও তার সঙ্গে, আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। আবার সঙ্গে, আবার সঙ্গে, দেখো সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে ও তার সঙ্গে, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা জেগে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই ওসব শুকনা তলা। এমন বন্যা দেখি না। আমার শুকনাতে তলায়। এমন বন্যা দেখি না। মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। দেখো ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার দেখো নাই। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই ওসব শুকনাতে তলা। হ্যাঁ গো, অনেক তো বন্যা দেখেছো। এমন বন্যা দেখেছো জল নেই, মানুষ তলিয়ে যাচ্ছে। জল নেই, মানুষ তলিয়ে যাচ্ছে। এই তো, এই দেখো এই বন্যা। কোথাও জল আছে? এত মানুষ বসে আছে, নামে ডুব দিয়েছে। এই বন্যা যদি দেখতে হয়, যেতে হবে মায়াপুর নবদ্বীপ ধামে। কোনো জল নেই, হরিনামের ধ্বনিতে সবাই তলিয়ে যাচ্ছে। ডুবলো নদীর পুরুষ নারী। আজকে মায়েরাও এখানে বসেছে, বাবারাও বসেছেন, এখানে কোনো নারী পুরুষ ভেদ নেই, সবাই ডুববে। জাতির বিচার নাই। তুমি মুসলিম, তুমি হরি বলতে পারবে না, তুমি খ্রিস্টান, তুমি হরি বলতে পারবে না, এমন কোনো নিয়ম নেই। দেখে মায়াপুর ধামে যারা আছে সবাই খ্রিস্টান। আমার মহাপ্রভু যদি নামের প্রচার করতে এসে জাত ধর্মের বিচার করত, তাহলে চাঁদ কাজী উদ্ধার হতো না। তার প্রমাণ কে গো? ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজের ছেলে সব বুঝি ডুবে গেল। হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজের ছেলে সব বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা জেগে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এখানে কি বন্যা হয়েছে? নবদ্বীপে না হয় হলো, এখানে হয়েছে? তা হয়ে যদি থাকে, বন্যা যদি হয়ে গেল, গৌর হরি নেমে পড়লো, নিতাই চাঁদ নেমে পড়লো, চাঁদ কাজী নেমে পড়লো, আমার ঠাকুর হরিদাস, এত ভক্তগণ, আমরা বাদ যাব? আমরা নামবো না? নামবে? কারা কারা হরি নামের বন্যার জলে নামতে চাও? একটু হাত দুটো তোলো দেখি, পেছন দিকে হাত কই, একটু মায়ের
মায়েরা হরির ধ্বনি দিতে হবে নিতাই গৌর হরি 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 বল। একবার হরি বল বলে তুমি নামো সেই জলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। ডুবলো যোজন পেল রতন সন্তোষ তাই বলে। দেখো ডুবলো যেদিন পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলো যে জল পেল রতন সন্তোষ তাই বলে। দেখো ডুবলো যেদিন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। তোমরা নেমেছো, সবাই নেমেছো, ডুবেছো, রতন পেয়েছো। আমরা হরি নামের জলে নামি ডুবো দিই কিন্তু রতন কেউ পাই না। রতনটা কি? রতনটা হলো গৌরচরণ। আমরা নামি ডুবি কিন্তু রতন পাই না। ব্যাপারটা কিরকম? কীর্তন শুনতে আসি, ভালো লাগে, বসে থাকি, রাত জেগে কীর্তন শুনি, সারা রাত কীর্তন শুনি। আর যখন কীর্তন শুনি মনে মনে ভাবি না আর নয়, এবার জপের মালা নেব, এবার নাম জপ করব, এবার রোজ ভগবানকে ডাকবো, এবার ভগবানকে ভালোবাসবো। সব এখানেই হলো, যেই না বড় রাস্তায় উঠবো তোর তেরি। আর মাথায় থাকবে, আর মনে থাকবে। হ্যাঁ আমরাও ডুবি আর ডুবুরিও ডোবে। আমরা ডুবলে হাবু ডুবু খাই আর ডুবুরি ডুবলে রতন তোলে। কারণ শুধু ডুবলে হবে না, শুধু ডুবলে হবে না। তাহলে কি করতে হবে? ডোবার মতো, ডোবার মতো, আর ডোবার মতো ডুবলে বুঝি সেও যে আর রতন পেল। নিতাই গৌর হরি হরি বল। তোমার মতো ডুবলে বাঁচি দিও রতন পেল। সবাই মাতো, সবাই মাতো, সবার মাতো ডুবলে অবশ্যই রতন পেল। হরি নামে বন্যা দেলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামে বন্যা দেলো, প্রেমানন্দে মেতে হরি বলো, বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো। এদিকে কুবের খেলায় মেতে গেছি, অন্যদিকে হঠাৎ করে আজকে কুবেরের বাড়িতে কেউ যেন এসে বাইরে থেকে ডাক দিচ্ছে গম্ভীর গলায়, পণ্ডিত পণ্ডিত পণ্ডিত, কেউ বাড়িতে আছো? পণ্ডিত। সারাটা শুনতে পেয়ে ঘর থেকে বেরিয়ে এলেন হারাই পণ্ডিত। হারাই পণ্ডিত বেরিয়ে এসে দেখছেন একজন সাধু দাঁড়িয়ে আছে, নিষ্কিঞ্চন বৈষ্ণব দাঁড়িয়ে আছে, করজোড়ে দাঁড়ালেন। আমায় ডাকছেন? তুমি হারাই পণ্ডিত? আগে হ্যাঁ আমি হারাই পণ্ডিত, বলুন। ও পণ্ডিত, আমি অনেক দূর থেকে আসছি, আমি আজ 3 দিন অভুক্ত। যদি কিছু মনে না করো একটা কথা বলবো? বলুন না, মনে করার কি আছে? তোমার যদি কোনো অসুবিধে না থাকে, আজ মধ্যাহ্নে কি তোমার বাড়িতে আমি একটু প্রসাদ পেতে পারি? ছি 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 ছি, অমন দ্বিধা করে বলবেন না। আপনার মতো বৈষ্ণবকে আমি ঘরে সেবা দিতে পারবো, কিন্তু আমার পরম সৌভাগ্য। আসুন আসুন, বাইরে দাঁড়িয়ে থাকবেন না, ভেতরে আসুন। পদ্মা, পদ্মা, কোথায় গেলে গো? শুনছো? ডাকছো স্বামী? হ্যাঁ, ঠাকুর এসেছেন, যাও একটু জল নিয়ে এসো তো শুদ্ধ পাত্রে। পদ্মাবতী মা তাড়াতাড়ি করে শুদ্ধ পাত্রে জল নিয়ে এসে সন্ন্যাসী ঠাকুরকে বসিয়ে তার দুটো চরণ ধৌত করে দিলেন। এটা অতিথি সেবা, এটা বৈষ্ণব সেবা, এটা সাধু সেবা। আগে সাধু সেবা, বৈষ্ণব সেবা দিতে হবে, প্রত্যেককে দিতে হবে। আপনি বলবেন আমার তো সামর্থ্য নেই মা, আমি বৈষ্ণব সেবা দেব, আমার সামর্থ্য নেই। সত্যি সবার নেই। যেখানে বৈষ্ণব সেবা হয় সেখানে যদি আপনি 10 টাকাও দিতে পারেন, এটাই সাধু সেবা। যৎকিঞ্চিৎ সেবা দিতে পারবেন না, কিছু প্রয়োজন নেই, শ্রমটা তো দিতে পারবে।
হরি আমি তোমার এই কাজটা আমি করে দেব। আরে সেবা দেওয়ার পর পাতাগুলো আমি কুড়িয়ে দেবো, এই কাজটা আমাকে দিও। আমি একটু জল দিয়ে দেবো, এই কাজটা আমাকে দিও। এটাই সেবা। বহু জায়গায় ভক্ত সেবা হয়, সেখানে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দাও না।